গ্রামের রোদে জ্বলন্ত প্রত্যেকটা কোণা ঘামে ভেজা ছিল প্রত্যেকের জীবন। তখনই সূর্য আনলো একটা মিষ্টি উজ্জ্বলতা। আম গোলা হলো ঠান্ডার পানীয়। প্রত্যেক চেহারায় ফুটল হাসির মিষ্টি, খুশির মিষ্টি বাহার। গ্রামে দিনের শুরু হলো। লোক নিজের সকালের কাজ করছিল, বাচ্চারা স্কুল যাচ্ছিল, আর ছেলেরা কাজে বেরিয়েছে। মহিলারা একে অপরের সাথে কথা বলতে বলতে দিন শুরু করলো, আর দূর থেকে পুরো গ্রাম কলরবে ভর্তি দেখাচ্ছে। টেকরাম আর মোহনরাম চপালে বসেছিল, আর গ্রামে চলা গ্রীষ্মের ব্যাপারে তারা কথা বলছিল। এই গরমে তো আমাদের অবস্থাই খারাপ হয়ে গেছে। আর বলবেন না, এই বছরের গরমটা তো একটু বেশিই হয়েছে, আর তার উপর প্রচন্ড লোডশেডিং হচ্ছে। হ্যাঁ দাদা, প্রত্যেকবার নতুন সরকার আসে আর মনে হয় কিছু একটা হবে, কিন্তু আবার প্রত্যেক বছর আমরা নিরাশই হই। গরম এত বেড়ে গেছে যে এখন আর খাওয়ারই ইচ্ছা নেই। খাবার খেলেই মনে হয় যেন মাথা যন্ত্রণা করছে। তখনই সূর্য ওখানে এলো, যে গ্রামের এক যুবক ছিল আর শহরে পড়াশোনা করে ফেরত আসছিল। ও চপালে বসে থাকা টেকরাম আর মোহনরামের সাথে দেখা করলো। কেমন আছো কাকা? এখন কি আর বলবো, গরমের অবস্থা তো আমাদের খারাপ হয়ে গেছে। হ্যাঁ, গ্রামে তো গরমটা প্রচন্ড বেশি পড়েছে এবার। তুমি বলো, শহর থেকে কবে এলে? এই কিছুদিন আগেই এলাম। পড়াশোনা এখন শেষ হয়ে গেছে, এখন শুধু ডিগ্রির অপেক্ষা করছি। তারপর একটা ভালো চাকরি পাবো আর শহরেই থাকবো। ঠিকই করেছো, গ্রামে আজকাল থেকেই বা কি হবে? এখানে তো সব জিনিসেরই অভাব, কোনো সুযোগ সুবিধা তো তেমন নেই। চিন্তা করো না কাকা, খুব তাড়াতাড়ি আমাদের গ্রামেও ভালো দিন আসবে। আমরা তো সেটার অপেক্ষা করতে করতেই বুড়ো হয়ে গেলাম। তিনজনে এই কথায় হালকা হাসলো, আর তারপর সুরজ নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়ল। রাতে সূর্য নিজের বাড়িতে মাটিতে বসেছিল, আর ওর মা ওকে ফ্রেশ খাবার দিতে এসেছে। এসো না মা, তুমিও আমার সাথে বসে খাবার খাও। না বাবা, খাবার খাওয়ার মন হচ্ছে না। তবে সেটা কেন? এত গরমে অবস্থা খারাপ, আর যদি গরম খাবার খেয়ে নি তাহলে আমি অসুস্থই হয়ে যাব। কিন্তু এরকম না খেতে খেতেও তো তুমি শরীর খারাপ হতে পারে না? কোনো ব্যাপার নয় বাবা, আমি সামলে নেব। চলো, কোনো ব্যাপার না। আমি তোমার জন্য কালকে টেকরাম কাকার বাগান থেকে তাজা আম নিয়ে আসব। শুনেছি ওনার হাপুস আম নাকি সত্যি খুব বিখ্যাত। সত্যি? হ্যাঁ মা, একদম। সূর্য হ্যাঁতে মাথা নাড়ালো, আর ওর মা নিজের ছেলের এত সুন্দর কথা শুনে তৎক্ষণাৎ আনন্দ হয়ে গেল। পরের দিন টেকরাম নিজের আমের ক্ষেতে গাছের নিচে শুয়েছিল। তখনই সূর্য সেখানে পৌঁছালো। সূর্যকে দেখতে টেকরাম উঠে বসে পড়ল। আরে সূর্য বাবু, এসো এসো, এখানে কেন এলে? শুধু আম কিনতে এসেছিলাম কাকা। কেমন চলছে এই বছরের ফসল? চলছে তো ঠিকঠাকই, কিন্তু এইবার প্রচন্ড গরমের জন্য ফসল তেমন হয়নি, বুঝলে। এই বছর কি সত্যি গরম অত্যন্ত বেড়েছে? হ্যাঁ, আগের বারের থেকে 4 গুণ বেশি। কারণ আম একটা গরম ফল হয়, তাই লোক এটা নিতে চাইছে না। কিন্তু আমি তো ভেবেছিলাম যে আম ঠান্ডা করে শরীর, কিন্তু এখানে এসে জানলাম যে এটা একদম উল্টো। আম আসলে শরীরকে ঠান্ডা করার একটা ভালো সোর্স। আম কম হওয়ার কারণে এখন সেটাও তো কমই হচ্ছে। সূর্য কিছুক্ষণ ধরে ভাবল, তারপর হ্যাঁতে মাথা নাড়ালো আর ওখান থেকে বেরিয়ে গেল। সূর্য যাওয়ার পরে টেকরাম আবার গাছের ছায়ায় শুয়ে পড়ল। রাতের বেলায় সূর্য নিজের স্টাডি টেবিলে বসে নিজের বইগুলো ঘাঁটছিল। তখনই ওর মা পেছন থেকে এসে ওর সাথে কথা বলল। আরে সূর্য, এটা কি করছিস? যখন থেকে ক্ষেত থেকে এসেছিস তখন থেকে বই নিয়ে বসে আছিস। আম তো তুই আনলি না, এবার তুই কি করতে চাস? মা,
আজকে টেকরাম কাকা বলল যে প্রচন্ড গরম পড়েছে বলে আমের ফলন আসলে সেরম হয়নি, আর এই জন্যই ওনার এবার আমের ফলন খুব কম হয়েছে। আরে কিন্তু এর সাথে তোর বইয়ের কি গেল এলো? মা, আমি শহরে সায়েন্সের পড়াশোনা করেছি। ওখানে একটা পে পাওয়া যায় যেটাকে আমরা সোডা বলি। সোডা? এটা আবার কি জিনিস? জলে যখন আমরা কার্বন ডাই অক্সাইড ভরে দিই তখন ওটা সোডা হয়ে যায়, আর এর মধ্যে আমরা আলাদা আলাদা রকমের স্বাদ দিতে পারি। কিন্তু এতে গরম আর আমের সমস্যা কি করে শেষ হবে বাবা? সোডা পেটকে ঠান্ডা রাখে, আর তাতে আমরা কম আমেই বেশি বেশি আমের স্বাদ বানাতে পারি। তাহলে তো পুরো গ্রামের জন্য এটা একটা নতুন ব্যাপার হবে। হ্যাঁ মা, একদম। আমি কালকেই শহরে গিয়ে সমস্ত জিনিসপত্রের ব্যবস্থা করে নেব। সূর্যের মা হাতে মাথা নাড়ালো আর সেখান থেকে চলে গেল। আর সূর্য নিজের বই পড়তে পড়তে নিজের নোটস বানাতে লাগলো। পরের দিন সূর্য হার্ডওয়্যার ফ্যাক্টরিতে পৌঁছালো আর ওখানে ব্রিজেশের সাথে দেখা করলো। ও জলে গ্যাস ভরা মেশিনগুলো দেখতে এসেছিল, যেটাও কিনতে চায়। নমস্কার ব্রিজেশ বাবু, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, আপনি সূর্য নয় না? ব্রিজেশ সূর্যকে নিজের গোদামে নিয়ে গেল, যেখানে জলে গ্যাস ভরা থেকে তার প্যাকিং অবধি সব মেশিন রাখা আছে। সূর্য সেগুলো মন দিয়ে দেখল আর সন্তুষ্ট হয়ে গেল। ঠিক আছে, আমি বুঝে গেছি। তো এইসব মিলিয়ে আমি কত টাকায় পাবো? সব মিলিয়ে হবে প্রায় 4 লাখ টাকার মতন। কি 4 লাখ? এটা তো অনেক বেশি। আরে দাদা, এই সমস্ত মেশিন তো আসলে একটু দামি হবেই না। এবার আপনি বলুন আপনার কতটা চাই। ক্ষমা করবেন, আমি এটা কিনতে পারবো না আসলে। সূর্য উদাস হয়ে গেল আর ওখান থেকে চলে গেল। সূর্য উদাস হয়ে গ্রামের রাস্তায় নিজের বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় ও চৌপালে বসে থাকা মোহনলালের সাথে দেখা করলো, যে নিজের মেয়ে পুষ্পার সাথে বসেছিল। আরে সূর্য বাবু, কোথা থেকে আসছো? বেশ চিন্তিত মনে হচ্ছে। এখন কি বলবো কাকা, শহরে গেছিলাম। ভাবলাম যে গ্রামবাসীর জন্য একটু আমের মেশিন নিয়ে আসবো, যাতে আমরা কম আমে সুস্বাদু সোয়াডা বানিয়ে সবাইকে খাওয়াতে পারি। কিন্তু শহরের মেশিন তো এত দামি যে আমরা সবাই কিনতেই পারবো না। মোহনলাল উৎসুক হয়ে গেল আর নিজের মেয়ে পুষ্পার দিকে তাকালো। পুষ্পা বাবু, তুমি কি এর মধ্যে কিছু করতে পারবে? হ্যাঁ বাবা। সূর্য দাদা, আমিও ইঞ্জিনিয়ারিং করেছি। তুমি কি আমায় বলতে পারবে যে তুমি কি করতে চাও? আমার একটা এমন মেশিন দরকার যেটা জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দিতে পারবে। বুঝতে পেরেছি। আমি তো এটা করতে পারি। সত্যি নাকি? যদি এরকম হতে পারে তাহলে আমি কাজটা করতে পারবো। ঠিক আছে দাদা, কালকে আমাদের বাড়ির পিছনের কারখানায় চলে এসো। সূর্য হ্যাঁ দিয়ে মাথা নাড়ালো আর সেখান থেকে চলে গেল। এইভাবেই দিন শেষ হলো। পরের দিন সূর্য নিজের হাতে কিছু নকশা নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছালো। ওখানে পুষ্পা প্রথম থেকে ওর অপেক্ষা করছিল। সূর্য ওকে নকশা দেখালো আর পুষ্পা সব বুঝে গেল। এরপর দুজনে কাজে লেগে গেল। ওরা ধাতুর চাদরকে কাটলো আর সেগুলোকে জুড়ে দিল। তারপর পাইপ আর নবস লাগালো। পাইপে প্রেসার বোঝার জন্য একটা গজও লাগানো হলো। কিছুক্ষণ পর ওদের মেশিন তৈরি হয়ে গেছে মনে হলো। সূর্য কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার নিয়ে এলো, সেটা মেশিনের সাথে জুড়ে দিল আর অন্যদিকে জলে ভরা বোতল লাগিয়ে দিল। এই চেষ্টাতেই বোতল ফেটে গেল। ওরা আবার চেষ্টা করলো, আলাদা আলাদা প্রেসার ট্রাই করলো আর শেষ অবধি সঠিক প্রেসার খুঁজেই নিল। দিনের শেষে ওদের বানানো মেশিন তৈরি হয়ে গেল, যেটা লোকেদের কাজে আসার জন্য তৈরি হয়ে গেল। পরের দিন সূর্য নিজের বানানো ম্যাঙ্গো গোলার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, যাতে পুষ্পার সাহায্যে তৈরি মেশিনও লাগানো ছিল। কিছু পথ চলতি মানুষ সেটা দেখল, কিন্তু দাঁড়িয়ে মন দিল না। তখনই টেকরাম আমের একটা পেটি নিয়ে সেখানে পৌঁছালো। নাও, যেমন তুমি বলেছিলে আমি আম নিয়ে এসেছি, কিন্তু এটা আমার ক্ষেতের শেষ আম। এ দিয়ে তুমি করবেটা কি? তখনই পুষ্পা সেখানে এলো। ওর সাথে মোহনলালও ছিল। এক্ষুনি বুঝতে পেরে যাবে কাকা। ওখানে আম দেখে গ্রামের লোকেরা একাঠা হলো
আর এই নতুন জিনিসটা দেখে ওদের মনে জিজ্ঞাসা বেড়ে গেল, আরে সূর্য বাবা, এটা কি? এটা হলো আমার আর পুষ্পার নতুন আবিষ্কার, আমকোলা। আমকোলা? সেটা আবার কি? আপনারাও এটা ট্রাই করে দেখুন আর আমাদের বলুন। গ্রামের সব লোক এতে সহমত হলো আর মাথা নাড়ালো। সূর্য তাজা পাকা আম বার করলো ও আমের ওপরের অংশ কেটে সেটার রস একটা বাসনে ঢাললো। তারপরে ও আটিগুলোকে আলাদা করলো। তারপর বোতলে জল ভরলো আর পুষ্পা বাল্ব খুলে মেশিন চালু করলো। বোতলে প্রেসার ভর্তি করা হলো আর যখন কাজ শেষ হয়ে গেল, সূর্য সেটা বাইরে বের করে নিল আর তারপর গ্লাসে একটু মশলা দিয়ে দিল, তারপর আমের রস আর শেষ অবধি তাজা বানানো সোডা দিয়ে দিল। গ্লাসে ঝাঁক ভর্তি হয়ে গেল আর এই গ্লাস যখন গ্রামের লোকেদের দেয়া হলো, তখন ওরা জিজ্ঞাসা নজরে দেখলো আর তারপর আস্তে আস্তে এক একটা সিপ নিল আর তারপরে ওদের চেহারায় খুশিতে ভরে গেল। বাহ সূর্য, এটা তো দারুণ খেতে, দারুণ মজা হবে। সত্যি এটা তো খুবই ঠান্ডা অনুভব দিচ্ছে। পুষ্পা, মোহন, টেকরাম সেটার একটা সিপ নিল। বাহ বাবু, এটা তো একদম সুস্বাদু। আরেকটা গ্লাস দিয়ে দাও। এটা সুস্বাদু বটে, কিন্তু আমার এটা বেশি খাওয়া উচিত হবে না। এটার এক গ্লাসই তোমাকে অনেকক্ষণের শান্তি দিয়ে দেবে। গ্রামের সব লোকেরা হ্যাঁতে মাথা নাড়ালো আর এর সাথে আমকোলা গ্রামে সবথেকে পছন্দের ড্রিঙ্ক হয়ে গেল। আর সূর্য প্রত্যেক গরমের সময় এটা মানুষদের ভালোর জন্য বানাতে থাকলো।